पश्चिम बंगाल में हर दिन पर डे 5,000 से 10,000 रोहिंग्या पर डे आ रहा है और आने के बाद पूरा भारत में सप्लाई हो रहा है। ये देश का खतरा है। দিদি ইনসাফ বাংলা চ্যানেল থেকে বলছি, টিনা সাহা বলছেন? নমস্কার, বলুন। হ্যাঁ, বলছিলাম যে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তিনি বেশ কয়েকদিন ধরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন, এবং আজকে পার্লামেন্টে আজকে 3:30-35 নাগাদ তিনি পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে তিনি বললেন যে পশ্চিমবাংলায়, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মালদা এবং মুর্শিদাবাদে রোজ 5 থেকে 10,000 আপনার রোহিঙ্গা ঢুকে যাচ্ছে এবং তাদেরকে সারা ভারতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে তিনি যথেষ্ট প্রতিবাদ জানিয়েছেন। ঠিকই তো আছে, তিনি বিজেপির এমপি, বিজেপির ব্যর্থতা তিনি তুলে ধরেছেন সংসদে। তার কারণ হচ্ছে অমিত শাহ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে তার বিএসএফ সিকিউরিটি ফোর্স ব্যর্থ, ভারতবর্ষের সব জায়গায় রোহিঙ্গা ছড়িয়ে বেড়াচ্ছে, তাহলে বিজেপির সরকার। ঠিকই বলেছেন, আমরা কথাই এগ্রি করছি। কিন্তু তিনি মূলত বাংলার যে সরকার তৃণমূল কংগ্রেসকে দায়ী করছে এর জন্য। দেখুন, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। বর্ডার সিকিউরিটি ফোর্স হচ্ছে কেন্দ্রীয় সরকারের আওতাধীন। তা সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বাংলার দিকে কি করে আঙুল তুলতে পারেন, যেখানে কেন্দ্রীয় সরকার যে সেনাবাহিনীকে পরিচালনা করছেন, যে সেনাবাহিনী ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পাহারাতে আছেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার এটুকু নলেজে থাকা উচিত যে কার দিকে উনি আঙুল তুলছেন। ঘুরে ফিরে কারোর দিকে আঙুল তুলতে গেলে 4টে আঙুল নিজের দিকেই থাকে, এটা আবারও প্রমাণিত। এবং আমরা দেখলাম গতকাল বিজেপির একজন মন্ত্রী এবং একজন অন্য একটি রাজ্যের এমপি তারা বাংলা ভাগের দাবি তুলছে, এবং বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলাকে বলছে যে কেন্দ্রশাসিত অঞ্চল করতে। এখানে নাকি হিন্দুদের খুবই বিপদ, তারা ভালো নেই এবং মুসলিমদের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। দেখুন, একটা কথা বলি, বাংলা ভাগের ডাক এরা অনেক আগের থেকেই দিয়েছিল। বাংলার মানুষকে বোকা বানিয়ে, বাংলার মেরুদণ্ডকে বাঁকিয়ে, বাংলার নামে কুৎসা করে, কালিমা লিপ্ত করে বাংলা ভাগের চক্রান্ত এরা 2019 থেকে শুরু করেছিল। ভারতীয় জনতা পার্টি হচ্ছে ভারত জ্বালাও পার্টি। যেখানে যেখানে গেছে খুন, রাহাজানি, দাঙ্গা, রেল দুর্ঘটনা থেকে শুরু করে সমস্ত কিছু এরা প্রত্যক্ষভাবে মানুষকে দেখিয়েছে। এটা আমরা অনেক আগে আশঙ্কা করেছিলাম। তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে 2019 সাল থেকে প্রতিবাদ জানিয়ে আসছে। আমরা বারংবার আমাদের বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেছিলাম যে বিজেপি যারা এমপি বাংলার থেকে নির্বাচিত হয়ে দিল্লিতে গেছে, তারা বাংলার জন্য কোনো আদায় করতে বা বাংলার ডেভেলপমেন্টের জন্য কথা বলতে যায়নি। বাংলাকে দুটুকরো করে ভাগ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিজেদের স্বার্থ অনুযায়ী রাজ্য ঘোষণা করবার দাবি নিয়ে গেছে। আজকে তা প্রমাণিত। কিন্তু বিশেষ করে পশ্চিমবাংলা থেকে যে সমস্ত বিজেপি সাংসদরা পার্লামেন্টে গেছেন, তাদের অধিকাংশ দাবি করেন যে এনডিএ সরকার বা বিজেপি সরকারের পক্ষ থেকে পশ্চিমবাংলাকে প্রচুর অর্থ দেওয়া হয়, অর্থ বরাদ্দ করা হয়। সেই অর্থ তৃণমূল কংগ্রেস দুর্নীতি করে নেয়, চুরি করে নেয়, খেয়ে নেয়, যেগুলো মানুষের কাছে পৌঁছায় না। দেখুন, 100 দিনের আন্দোলনটা আপনাদের চোখের সামনে হয়েছে। খেটে খাওয়া মেহনতি মানুষ, মজদুর যারা যারা 100 দিনের কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করত, তাদের টাকা আটকে দেওয়া হয়েছিল। দিল্লিতে গিয়ে বাংলার সমস্ত জনগণ যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা 100 দিনের জব কার্ড হোল্ডার, তারা গিয়ে কেন্দ্রের কাছে দাবি রেখেছিল তাদের টাকা ফেরতের। কেন্দ্র এখনো পর্যন্ত সেই টাকা বরাদ্দ বাংলার ছাড়েনি। মানুষকে কাজ করিয়ে নিয়ে টাকা না দেওয়া, এটা কত বড় বঞ্চনা, কত বড় প্রতারণা আপনারা নিশ্চিতভাবেই জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকার প্রত্যেকটা মানুষের কাছে তাদের বকেয়া টাকা ফিরিয়ে দিয়েছে। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা কথা দিলে কথা রাখে। আর যে কথা ওনারা বারবার বলছেন, ওনাদের কাছে তো কেন্দ্রীয় এজেন্সি আছে, সিবিআই আছে, ইডি আছে, এনআইএ আছে, কত ধরনের এজেন্সি ওনারা লালন পালন করে রেখেছেন। তো তাদেরকে দিয়ে তো ওনারা হ্যারাসমেন্ট করছেন, তদন্ত করছেন। একটা তদন্ত সামনে এনে দেখাক।
নেতৃত্ব বলে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কথাই বলে দিয়েছেন যে যদি কোনোদিন প্রমাণ করতে পারে যে বাংলার মানুষ বাংলার সরকারের দ্বারা কোনো সময়ের জন্য প্রতারিত হয়েছে বা কোনো রকমের মানুষের টাকা বাংলার সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কেন্দ্রের পাঠানো টাকা, সেদিনকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে হাত জোর করে ক্ষমা চেয়ে অব্যাহতি নেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এজেন্সিগুলোকে কাজে লাগিয়েছে, এজেন্সিগুলোকে দিয়ে আগে প্রমাণ করে দেখাক যে বাংলার সরকার কেন্দ্রের দেওয়া টাকায় দুর্নীতি করেছে।